সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত ইংল্যান্ডকে টি-20 সিরিজে হারানোর পর রোহিত শর্মার নেতৃত্বে ভারত ইংল্যান্ডকে ওয়ানডে সিরিজে 3-0-তে হোয়াইট ওয়াশ করল। আর গুজরাটের আহমেদাবাদের এই মোতেরা স্টেডিয়ামে ভারত যখন 350 রানের গন্ডি টপকালো, সেই সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারত এক বিরল রেকর্ডের সাক্ষী থাকলো, যেখানে আজ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সফলভাবে কেউ 40 বার 350 রান করেনি। আর সেই রেকর্ডটা স্পর্শ করলো ভারত। এরপরে যে সবচেয়ে সফলভাবে 350 রানের গন্ডি টপকেছে সে হলো সাউথ আফ্রিকা 33 বার, এরপরে অস্ট্রেলিয়া 28 বার এবং তারপরে ইংল্যান্ড 23 বার। সেখানে ভারত একেবারে মক ডালে উঠে বসে আছে, 40 বার 350 রানের গন্ডি টপকেছে এই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে। নিঃসন্দেহে বলা যায় যে সাদা বলের ক্রিকেটে 50 ওভারের ক্রিকেটে ভারত এই মুহূর্তে নিঃসন্দেহে একটি সেরা দল, যেখানে ব্যাটে বলে দুর্ধর্ষ পারফরমেন্স করে এই সিরিজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে। লাস্ট ওয়ানডে ম্যাচে অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব প্রত্যেকে 2টো করে উইকেট নিয়ে দারুণ একটা স্টার্টিং দিয়েছে ভারতকে। এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ শুভমান গিল গুজরাটের মোতেরা স্টেডিয়ামে সেঞ্চুরি করার পর বেশ কয়েকটি রেকর্ড যেমন ভেঙেছেন, সেরকম বেশ কয়েকটি রেকর্ডও স্পর্শ করেছেন। চলুন তাহলে আজকের ভিডিওতে সেই রেকর্ডগুলো দেখে নেওয়া যাক। এতদিন পর্যন্ত ওডিআই ক্রিকেটে 50টি ইনিংস খেলে সবচেয়ে বেশি রান ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার। শুভমান গিল সেই রেকর্ডকে ভেঙে চুরে দিলেন। শুভমান গিলের 50টা ইনিংসের পর এখন রান সংখ্যা দাঁড়িয়েছে 2587। তার আগে ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার 2486, তার আগে পাকিস্তানের ইনজামুল হকের 2386 এবং তার আগে ফখর জামানের। এমনকি কোনো একটি নির্দিষ্ট গ্রাউন্ডে ক্রিকেটের 3 ফরম্যাটে সেঞ্চুরি এতদিন ছিল দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিককের। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন ভারতের শুভমান গিল। গুজরাটের মোতেরা স্টেডিয়ামে তার টেস্টে সেঞ্চুরি ছিল এতদিন, টি-20তে ছিল, এখন ওয়ানডেতে হয়ে গেল এবং এই ম্যাচে এই মাঠেই তিনি টি-20 আইপিএলেও সেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে 50 ম্যাচে 7টি শতরান করলেন, যেটা ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি। এখানে শেষ নয়, এখনো পর্যন্ত ভারতের সঙ্গে 3টি ওডিআই ম্যাচের বাইল্যাটারাল সিরিজ যেখানে হয়েছে সেখানে 250+ রানের গন্ডি পেরিয়েছেন ভারতের প্রথম কৃষ্ণমাচারী শ্রীকান্ত 1982 সালে। এরপর দিলীপ বেঙ্গ সরকার 1985, 1993 সালে মোহাম্মদ আজহারউদ্দিন, 2019 সালে মহেন্দ্র সিং ধোনি, 2020 সালে শ্রেয়াস আয়ার, 2023 সালে ঈশান কিষান এবং 2024 সালে এই শুভমান গিল। এখনো পর্যন্ত ভারতীয় হিসাবে 25 বছর বয়সে সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ডের তালিকায় বীরেন্দ্র সেহবাগকে ধরে ফেললেন শুভমান গিল। বীরেন্দ্র সেহবাগের 13টি ছিল, শুভমান গিলেরও এখন 13টি সেঞ্চুরি। এখন তার আগে আছেন কিং কোহলি, বিরাট কোহলি 26টি এবং দি গ্রেট সচিন রমেশ টেন্ডুলকার 40টি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শুভমান গিলের এভাবে ব্যাটে রান আসা শুধুমাত্র ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় কোচ এদেরকে স্বস্তি দিচ্ছে তা নয়, ভারতের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানদেরকে স্বস্তি দিচ্ছে যে শুভমান গিলের ব্যাটে রান আসছে, সেঞ্চুরি আসছে, প্রত্যেকটা ম্যাচে 50+-এর উপর রান হচ্ছে। শুভমান গিলকে আমরা বহুদিন এভাবে খেলতে দেখিনি। তবে এটা বোধহয় স্বীকার করতে ভারতীয় ক্রিকেট ফ্যানদের দ্বিধা হওয়ার কথা নয় যে ওডিআই ক্রিকেটে গ্রেটেস্ট অব দ্য গ্রেটেস্ট কিং কোহলির পরে আমরা আরও একটা রত্ন খুঁজে পেয়েছি। কি এই কথাটা কি আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমরা চাই ভারতীয় ক্রিকেট ফ্যানরা শুভমান গিলের এই ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেইভাবে বজায় থাকুক। ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যান উপরের সারির, সিনিয়র জুনিয়র প্রত্যেকে রান পেয়েছে। বিশেষ করে শ্রেয়াস আয়ার দুর্ধর্ষ ইনিংস খেলেছে 3টি ম্যাচেই। তো রোহিত শর্মা রানে ফিরেছেন, বিরাট কোহলিও রানে ফিরেছেন, প্রত্যেকটা বোলার ভালোভাবে বল করছে। তো এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের এই ভারতীয় ক্রিকেট দল কেমনভাবে পারফরমেন্স করে। তো দেখা হচ্ছে আরও কোনো পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ক্রিকেট দেখতে থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না।